এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় সকাল 10:25। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, আনাজও কুটা হয়ে গেছে, ছেলে মুড়ি খেয়ে স্কুলে চলে গেছে। তো এখন ছাদে এসেছি, মুড়ির টিন ধুয়েছিলাম সেগুলো রোদে দিতে। আর জামা কাপড় কুড়াবো না, আজকেও রোদটা মেঘলা মেঘলা, রোদ হাওয়া আছে, এই যে হাওয়া দিচ্ছে আর কি। তো খুব একটা রোদ নেই, শাড়িটা গুড়িয়ে নেবো আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আর পরে দেখাচ্ছে, ওয়েদারটা দেখাচ্ছে। আর এখানে আমাদের এখানে ধান ঝাড়ার আওয়াজ পাচ্ছ কি? ধান ঝাড়া হচ্ছে, ওই জন্য তো পাশে আওয়াজ আসতে পারে। তো চলো বন্ধুরা, একবারে হালকা রোদ, যেন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। আর কালকে গাছগুলোতে জল দিয়েছিলাম, সব গাছগুলোতে দেওয়া হয়নি ঠিকঠাক মতো করে, ফলপত্রটা লাগানো হয়নি। যেখানে মাটিগুলো সব টবে তুলে নিয়েছি, আর মাঠে হাল না হলে মাটি আনা যাবে না। আজকে দেখি গাছগুলোতে জল দেবো। আবার শুকিয়ে গেছে, ডালিয়া গাছ আমার যা বললো, ডালিয়া গাছে বেশি জল লাগে না, কম জল দিতে হয়। যা গাছটা আবার কেমন হয়ে যাচ্ছে দেখো, পাতাগুলো নিচের দিকের মানে ডাল গজেছে, আর উপরের মেন যে গাছটা, সে গাছটা কেমন আবার লাল লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো দেখা যাক। আর এই যে কুন্দ ফুলের গাছটা, আর বছর এই কুন্দ ফুলটা গাছটায় প্রচুর ফুল দিয়েছিল। সার দেওয়ার জন্য কত মাস যে ওইখান থেকে উপর থেকে সার দিয়েছিল না, এই জন্য এইখানের গাছের ডালগুলো কেমন হয়ে গেছে। আর ফুল এবছর এখন অতটা হয়নি, ওই একটা দুটো করে হচ্ছে। আর এই গাছটা কী জানি বেঁচে আছে নাকি, বেঁচে কি আছে কে জানে, ভাঙা হয়নি, বেঁচে আছে মনে হচ্ছে। কালকে গোলাপ গাছের এগুলো সব তুলে দিয়েছে, সব ভেঙে যাচ্ছে মটমট করে। আর এই গোলাপ গাছটা দেখো কত গোলাপ ফুটেছে, দেখতে পাচ্ছ? এই গোলাপ গাছটা অনেকগুলো গোলাপ ফুটেছে। চলো আমার পরে দেখাচ্ছে। এই যেটা উপরে ছিল বলে যা হোক বেঁচে গেছে গাছটা। এই দেখো একটা গাছেই কতগুলো গোলাপ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এটা আগে ফুটেছিল। আর অনেকগুলো গোলাপ হয়েছে, আবার কুঁড়িও আছে। বন্ধুরা এই যে আমার উনান জ্বলে গেছে, আর এই যে ফুলকপি আলু লেড়ে রেখেছি। এখানে ভেন্ডির তরকারি হচ্ছে, এখানে ধনে পাতা আর সেই লঙ্কাগুলো আছে, লঙ্কা দিয়ে তরকারি করবো। মাছটা এখনও হয়নি, এদিকে মশলা টশলা সব রেডি করে রাখা আছে। আসলে জায়গাটা এত ছোটো না, আর উনানটা দেখো কেমন জ্বলছে। এরকম উনান জ্বললে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো চলো রান্না টান্না করে নিই, আবার পরে দেখো। তারপর ভাত বসিয়ে দিয়ে এসে আমাদের বাড়ির উঠোনের কাছে এই যে দুই পাগলি খেলছিল, এদের কাছে বসছিলাম, ওদের সাথে একটু গল্প করছিলাম, হাসি ঠাট্টা মজায় ওরা দুজনে খেলছিল, সেটাই মানে ওদের সামনে একটু বসেছিলাম। তারপরে আমি চলে গেছি। এখন সময় হচ্ছে 12:30। তো আমার আজকে পুরো রান্না কমপ্লিট, এই সবে ভাতটা নামালাম। চলো কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। পুরে রান্না হয়েছে এই যে মুরলা মাছের ঝাল কর্তা মশাইয়ের জন্য, আর এটা পোনা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর সেই কাঁচ লঙ্কা দিয়ে লম্বা লম্বা যে লঙ্কা দিয়েছিল তাকে দিয়ে ঝোল, আর এটা হচ্ছে ভেন্ডির তরকারি। এই আজকে দুপুরে সিম্পল রান্না। আর কাকিমাদের দিয়েছে এই যে কাঁচকলার বড়া আর শাকের তরকারি। এই আজকে দুপুরের সিম্পল রান্না, বিশেষ কিছু করিনি বেশি। আর একটা মোড়া মানে মাছের নেজা ভাজা আছে, একটাই ছিল, ভেজে রেখে দিয়েছি, রাত্রেবেলা খাওয়া হবে। ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে দেখা। 3:35 তো বেরিয়েছি এক জায়গায়। তো চলো ভিডিওটা দেখতে দেখো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। কি বৃত্তান্ত, দুটো নিমন্ত্রণ আছে আজকে না কালকে আছে একটা, পরশু বিয়ে বাড়ি, তো তারই জন্য যাচ্ছি আর কি দরকারে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করে রাখো, তবে বুঝতে পারবে। ঠিক আছে, একবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে এই যে পৌঁছে গেছি শপিং মলে। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, বেশি দেখাতে পারি না, কেউ ছিল না বলে। এবার অনেক জায়গায় তো বাধা নিষেধ থাকে, তো আমি জানি না, আমি আগেও গেছি কিন্তু অনেক দিন পরে আবার গেলাম। তখন মাঝে মাঝেই যেতাম, কিন্তু মাঝখানে অনেক দিন গ্যাপের পর গেলাম। কি কিনবো ভাবছি, আমি তো দেখে পুরো মানে ভুলেই গেছি যে কি কিনবো কি না কিনবো, এটাই আর কি ঠিক করতে পারছিলাম না। তো তাও বেছে বেছে নিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি বাড়ি গিয়ে। ঠিক আছে, সময় হচ্ছে 5টা, আর তো এই বাড়ি ফিরলাম। আর কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো কী কী কিনে নিয়ে এসেছি। পাস্তা নিয়ে এসেছি, চকলেট, আর ওই কাঁচের টিফিন কোটোটাকে মতন কিনলাম,
ব্রাশ, সম্বর মশলা, তারপরে পিৎজা মানে পিৎজা সস, আর এটা বলে ভুলে গেছি কী নাম। কী কিনতে গিয়ে কী কিনে নিয়ে এলাম, কর্তমশাই বলে এর মধ্যে গিফট কোনটা, আমি তো বললাম যে এর মধ্যে কিছু নেই, আমি বাজার থেকে কিনবো। তো জানি ওইখানে মানে পাওয়া যায় না, তবু আমার যাবো যে চলো যদি না পাও চলে আসবে, না পছন্দ হলে। কিন্তু সেটা একটু কিনা হলো না, অন্য কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।